আসসালামু আলাইকুম। আজকে আমি একটা আপনার অণুজীব তৈরি করব আমার সবজি বাগানের জন্য। ঠিক আছে, আমি কি কি উপকরণ নিতেছি একটু দেখেন। প্রথমে এই জায়গায় দেখাই, এটা হচ্ছে নদীর ফ্রেশ পানি, এর সাথে আপনার গোবর দেওয়া আছে 2 কেজির মতো। আগে গোবরটা মিক্স করে আছে, তারপরে আছে আপনার এটা হচ্ছে আপনার জঙ্গলের মাটি, একদম কালো দেখেন। এটাতে প্রচুর পরিমাণ উপকারী অণুজীব আছে। এটা হচ্ছে আমার জমির মাটি, যেখানে আমি এটা প্রয়োগ করব। একটা ডিম, এখানে আছে গুড়, এখানে আছে আপনার ভেষণ প্লাস চালের গুঁড়া, আর এটা হচ্ছে খোল। এগুলো আমি সবগুলো এদিকে 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 দেখাবো। এদিকে এই পাশে আছে আপনার টক দই। এগুলো আমি সবগুলো একসাথে মিক্স করব। মিক্স করার পরে আপনার এগুলো আমি প্রায় 7 থেকে 8 দিন রেখে দিব। রেখে দেওয়ার পরে এখানে একটা ফেনা ফেনা ভাব হবে এবং মিষ্টি মিষ্টি একটা গন্ধ বের হবে। তখন বোঝা যাবে যে না, এটা অণুজীব তৈরি হয়ে গেছে। এটা একটা খুবই শক্তিশালী অণুজীব এবং এটা তৈরি করি। প্রথমে আমরা ভেষণটা ঢালি পুরাটাই, একটু উপরে ধরো উপরে ধরো। ওদিকে যায় না। তারপর আপনার এই সরিষার খোল, এটা আপনার আমি 10 লিটারে আপনারা 1 কেজি নেবেন, হাফ কেজি নিতে পারেন যতটুকু ইচ্ছা, তবে 1 কেজি নিলেই বেটা। এরপর গুড় অল্প পরিমাণ, কারণ আপনার ব্যাকটেরিয়া আর অণুজীবেরা আপনার মিষ্টি জাতীয় জিনিস খাইতে খুবই পছন্দ করে। এখানে গুড় নেওয়া হয়েছে। লক্ষ্য রাখবেন এখানে যাতে কোনো রকমের কেমিক্যাল জাতীয় কিছু ইউজ করা না হয়, তাহলে কিন্তু সমস্যা হবে। এই জায়গায় রাখি। এরপর এদিকে দেখাও, এই টক দইটা আমি এখানে দিয়ে দিতেছি পুরোটাই। জমে গেছে, ঢিপে রাখা হয়েছিল। টক দই দিলাম। এরপরে দিব একটা ডিম। আমার এখানে সর্বমোট আপনার 55 টাকার মতো, না 50 টাকার মতো খরচ হয়েছে, বেশি না। এখন আপনার এই যে 2 জায়গার দিয়ে 2 মাটিটা, অবশ্যই আপনারা একটা জঙ্গলের মাটি নেবেন, কারণ জঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণ অণুজীব থাকে। এখন ওই জায়গায় কোনো সার দিতে হয় না, কিছু দিতে হয় না, অথচ গাছের গ্রোথ চেহারা কত সুন্দর থাকে। ঠিক আছে, এই যে গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমার একটা 10 লিটার রেশিও তৈরি করার ফর্মুলা। তার মানে এই জায়গায় আপনার 1 কেজি থেকে 1.5 কেজি গোবর, হাফ কেজি মতো ভেষণ আর চালের গুঁড়া, টক দই অল্প একটু, অল্প পরিমাণ 100 গ্রাম গুড়, আর আপনার খোল হাফ কেজি কিংবা 1 কেজি নিতে পারেন, একটা ডিম, আর কী দেওয়া হয়েছে, আর মাটি, মাটি 1 ফুট 1 ফুট 2, একটা জঙ্গলের মাটি আর একটা আপনার জমির মাটি। এটা দিয়ে এইভাবে নেড়ে দিবেন এবং প্রতিদিন এটা নাড়বেন। দেখবেন 4-5 দিন পরে এখানে আপনার দুধের শহরের মতো ফেনা তৈরি হয়ে যাবে। 7 থেকে 8 দিন পরে আপনি এটা জমিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লাই কীভাবে করবেন, প্রতি 1 লিটারে 10 লিটার, 10 থেকে 12 লিটার আপনার এই তরল মিশ্র সারটা নেবেন, নিয়ে এটা আপনার জমিতে প্রয়োগ করবেন। দেখবেন গাছের চেহারা কীরকম হয়। আর কখনো এটা ডাইরেক্ট কিন্তু ইউজ করবেন না, তাহলে কিন্তু গাছ জ্বলে যাবে, গাছ মারা যাবে, কারণ এটা খুবই শক্তিশালী একটা তরল অণুজীব। এটা যে মূলত যারা নাকি পুরো রাসায়নিকভাবে করতে চায়, আর এই কী বলে জৈবিকভাবে করতে চায়, তাদের জন্য এই ফর্মুলাটা। আর আমি রাসায়নিক কোনো কিছু ব্যবহার করি না, তো এই জন্য আমি মূলত এইভাবে ব্যবহার করে থাকি। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।